এখন এই যে চুক্তি মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন করে আমরা পানি দিশা চাইব, আমরা কারো দয়া চাচ্ছি না। আমরা কারো দয়া চাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আমরা সেই ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। আমরা যদি আজকে স্ট্যাটিস্টিক্স পাই যে 4 কোটিরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তো তারা ভোক্তাকে, তারা অপরাধী, তাদের বিচার করতে হবে। তারা তো এমনি ছাড়ে, তারা আমাদেরকে দয়া করে পানি দেবে কি দেবে না, এই মিটিং এ বসার আমাদের করে এনে আমরা এই অধিকার চাইব। ভারতকে এখানে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায়, কারণ এত বছর ধরে তারা আমাদেরকে আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে এবং আমাদের মানুষকে তিলে তিলে, আমাদের প্রাণীকে, আমাদের সকল কিছুকে হত্যা করছে। ফারাক্কা বাঁধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়াই নদীর মাধ্যমে লবণাক্ততার অনুপ্রবেশ বেড়ে গেছে। আমরা সাধারণত জলবায়ু পরিবর্তনের কারণে এটা হয়েছে মনে করি, এবং এটা সত্যিও। কিন্তু ফারাক্কা যে এটা একটা লবণাক্ততা সৃষ্টির জন্য দায়ী, সেটা এখানে আসছে। এবং নদীতে লবণাক্ততা বাড়ার সাথে মাছের বৈচিত্র্য কমে যাচ্ছে, এমনকি বিলুপ্ত হয়ে যাচ্ছে। গড়াই নদীর অববাহিকার বড় অংশ শুকিয়ে গেছে। নবগঙ্গা নদীতে 18টি পরিবারের 35 গণের 41টি মাছের প্রজাতি পাওয়া যেত। এটা সাইন্টিফিক তথ্য। বর্তমানে সেখানে 35টি প্রজাতি আছে। আরো 16টি প্রজাতির মাছ মানে সংকটাপন্ন অবস্থা আছে, অর্থাৎ ওগুলো হঠাৎ দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নবগঙ্গা নদীর বড়দিয়া এলাকার মাছের আহরণ কমে যাচ্ছে, এবং 1971 সালে যেখানে ছিল 2700 টন মাছ পেত, সেটা 2014 সালের তথ্য হলো মাত্র 900 টন। তার মানে আহরণ কমে যাচ্ছে। আহরণ কমে যাওয়ার অর্থ কিন্তু শুধু যে আমরা মাছ যারা খাবো তাদের যে কমে যাচ্ছে তা না, এর সাথে জড়িত যারা জেলে আছে তারা কিন্তু পেশা হারাচ্ছেন। এবং তারা এই গবেষণা এটাও আসছে যে পেশা পরিবর্তন করে কেউ দোকান, কেউ মানে শহরে, এমনকি হাতে এলাকা ছেড়ে চলে গেছেন।